আচ্ছা, আমি যখনই ভিডিও দিই এর মধ্যে একটা কমেন্ট খুব কমন, সেটা হইতেছে গিয়া সি কি বাজে কথা বলে, সি কি নোংরা কথা বলে, মানে আমারে সি সি করতে হে। তা আমি কি আমার ভিডিওর মধ্যে চটি গল্প বলি? যে চটি গল্প কই যেটি শুনলে পরে একদম হুম হুম কারো ভিজা যায়, কারো খাড়ায় যায়, এরকম ধরনের কোনো কথা বলি না তো। আমি যেটা দেখছি সেটাই তো বলবো, তাই না? এই যে গতকালকে আপ্যায়ন নিয়ে কথা বলছি, আমি যেটা দেখছি সেটাই তো বলছি। এই যে আজকেও যেটা বলবো আমি দেখছি দেখেই তো বলবো, তাই না? তো সেইখানে সি কি কথা বলে, সি কি বাজে কথা বলে, অথচ আমি কালকে কোনো বাজে কথাই বলি নাই, কোনো খারাপ ধরনের একটা ওয়ার্ডও উচ্চারণ করি নাই, বা কোনো কিছুতে মানে ওয়াংচিং পং কোনো ধরনের কথাই আমি বলি নাই। তো সেখানে আমি যেটা চোখে দেখছি সেটাই তো বলছি। এখন হেডারে বানাইলেছে বাজে, তাহলে বাজে কোনটা হইলো? সঠিক গল্প তাহলে কি? এমন আমি ভিডিওতে সঠিক গল্প কইছি, হেডার লিগে একেবারে মানে সব কিছু হয়ে গেছে, হেড লিগে সি করে গেছে। আগে বাজে কোনটা, বাজের সংজ্ঞা কি, খারাপের সংজ্ঞা কি, এটা আগে বুঝতে হবে, তারপরে সামনে কমেন্ট করতে হবে, তাই না? এখন টাইপিংয়ের জন্য একটা কিবোর্ড পাইলাম, আর দুইটা নখ দিয়ে খালি টুংটাং করে টাইপিং করলাম, হয়ে গেল গা। এতে করে আরও জুতার বাড়ি বেশি গালের মধ্যে পড়বে। তো এরপর থেকে বলবো যে নেক্সটে যারা বাজে কথা এরকম ধরনের কমেন্ট আমারে করতে আসবে তাদেরকে বললে নেই যে বাজের সংজ্ঞা, খারাপের সংজ্ঞা, ভালোর সংজ্ঞা এগুলো যায় না, তারপরে কমেন্ট করতে আসবে। আদারওয়াইজ স্যান্ডেলের বাড়ি খাবো আমার হাতের। চল আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। ভিডিও যে প্রান্তের থেকে দেখো না কেন, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক দিও, শেয়ার মাইরো, সব কিছুই করো। তো লেটস গো, চলো। আমরা কোথায় ছিলাম জানি? আপ্যায়নে ছিলাম। তো আপ্যায়নের আজকে আমার কাছে শেষ পর্বই এটা, কারণ এরপর থেকে আর আমি আপ্যায়ন রিলেটেড হয়তো কোনো ভিডিও দিব না, কারণ এই একটা ভিডিওই থাকবে যেটাতে আপ্যায়ন রিলেটেড কথা থাকবে। আচ্ছা, গতকালকে তো খ্যাচুরির, মাহিনুরের খ্যাচুরি, বাদাম ডলা, মহিষ ডলা, পিএস ডলা ইতির হাতের হেডি খাওয়াইছে তুহিনারে, তাই না? তো ওই খিচুড়ি খাওয়ানোর সময়, খিচুড়ি খাওয়াইতেই একটু বাটিতে ওই যে কি স্যুপের যে বাটিগুলো আছে না, সে বাটিগুলোর মধ্যে এক বাটি তরকারি, মানে বাটিগুলো কিন্তু ছোট, ওই যে কিসের ওই স্যুপ বাটিগুলো যে ছোট, যে কাচের বাটিগুলো তো বুঝোই তো। তো সেই বাটিগুলোর মধ্যে মানে এক বাটি ঝোল, এর মধ্যে মনে হয় 2 পিস মাংস, 3 পিস আলু, এরকম তো একটু তরকারি ছিল। তো ওইখানের মধ্যে খ্যাচুরির লগে ওই যে জাটকা ইলিশ আছে না, সেই ইলিশের বাচ্চা ভাজা দিছে পেঁয়াজ মরিচ দিয়া, আর ইতির হাতের ডলা ডলা ভর্তা, আর কি জানি একটু হাবিজাবি এইয়া দিছে সামনে খাইতে। ওইদিকে যে ওই যে বাড়ির যে তরকারিটা, 2 পিস মাংস, 3 পিস আলু, হে 2 পিস মাংস, 3 পিস আলু দিয়া কি করে জানো, এর প্লেটে 2 চামচ ঝোল, একটা আলু আর একটা মাংস, মানে 2 পিস মাংস জানি কার প্লেটে একটা করে দিছে, আর আলু সালু মিলে কারে জানি দিয়ে দিছে। হ্যাঁ, তুহিনের প্লেটে মনে হয় একটা দিছে, আমার সঠিক মনে নেই, বা তুহিনরে দেয় না, আমি জানি না। এখন একটা মানুষ এতদিন পর 5 বছর পরে বিদেশ থেকে আইছে বাসায় মেহমান গেস্ট, সে বাসায় মেহমান গেস্ট 3 দিন ছিল। 3 দিন সেই মানুষটারে অন্তত পক্ষে সমাদর করার দায়িত্ব হইতেছে গিয়ে 3 দিন। এরপরে যে থাকবো হেরা হইতেছে গিয়ে যে দান সদ্গা স্বরূপ যে সব হেরা পাইব। এটা আমার কথাটা এটা ইয়া থেকে শুনছি, হুজুরদের কাছ থেকে শুনছি, ওই যে শায়েখ আহমদুল্লাহর কাছ থেকেই শোনা আর কি। যাই হোক, তো দেখেন ঘরে মেহমান আইছে, ঘরে আচার অনুষ্ঠান করছে, ঠিক আছে, কিন্তু কি আচার অনুষ্ঠানটা যে করছে, কি আপ্যায়ন করছে, তা তো আমি বললাম যে এক বাটি মানে 2 পিস মাংস, 3 পিস আলু দিয়া সকালের খাবারটা কাভার কইরা দিছে। হ্যাঁ, সকালের খাবারটা কিন্তু কাভার করে দিয়েছে। যে মানুষটা 5টা বছর পর বিদেশ থেকে আইছে, তাদের জন্য অন্তত পক্ষে একটু গরুর মাংস কিন্তু রান্নার আয়োজনটা করার দরকার ছিল না? তা আজকের ভিডিওতে আবার তাগো ফেভারেট খিচুড়ি,
ওই যে সাদা খেচুড়ি ডাল দিয়ে কি জানি খেচুড়ি পাকায়, হে খেচুড়ি, আবার রীতির হাতের বাদাম ডলা, মহিষ ডলা, পেঁয়াজ ডলা, এরপরে আবার ওই যে পরোটা, ওই যে কি কেনা পরোটা যেটা আর কি ফ্রোজেন পরোটা হেডি, লগে আবার ওই যে আরেক বাড়ির আলু ভাজি, মাহিনুর আলু ভাজিও করতে পারে না, তা আইনা সামনে দিছে, আহলে কইতাছে কয় হেরা খাইয়া লয়ে বাইরে আইব, কয় যে না মাংস রান্না করতে চাইছিলাম কিন্তু মাংস তো ওরা খাইবো না, গরুর মাংস রান্না করতে চাইছিলাম গরুর মাংস খাইবো না, তা গরুর মাংস খাইবো না এলে কয় যে গরুর মাংস নাকি ইয়ারা হেরা অনেক খায়, হেলিয়ে গরুর মাংস রাঁধতে না করছে। ভাই মেহমান না করছে, মেহমান আইসে আমার বাসায়, মেহমানের কথাই হইব না আমার কথাই হইব, কন্ত মেহমানের কথাই হবে না আমার কথাই হবে? আমি মেহমানদারি করব, মেহমান আমাকে কিন্তু শিখাই দিবে না যে আপনি এটা করবেন, ওইটা করবেন, ওইটা করবেন, ওইটা করবেন না, মেহমান কিন্তু আমাকে এটা শিখাই দিবে না, দিবে না কিন্তু বুঝছেন? আল্লাহ আরে বলে ধন সম্পদ অনেক দিছে কিন্তু আর মনটা দেয় নেই। তো বাইদানি পদ্মার চরের বাইদানির আপ্যায়ন কিন্তু বাইদানি টাইপের, ওই ছোট 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 চামচ বের করছে, যেগুলো হচ্ছে দইয়ের চামচগুলো আছে না, যে দই বারে যে সেই দইয়ের চামচগুলা দিয়ে তরকারি উঠাইতেছে। মজার বিষয় হইতেছে কি, কারো প্লেটে আমরা যদি কোনো কিছু দেই, খাদেমগিরি আমি করি না, মানে এটারে খাদেম দেয় না কি দেয় জানি বলে, আমি শুনছি যে খাদেমগিরি করে বা দেওয়া থোয়া করে, এগুলা এটা আমি করি না কোনো সময়, বাট আমি যদি কোনো সময় করি, হ্যাঁ দুর্ভাগ্যবশত যদি আমি কাউরে কিছু করি, তাহলে আমার হাতে এক পিস কখনোই উঠে নাই, এক পিস আমি দিতে পারি না, বা এক চামচ আমি দিতে পারি না, আমি দিতেই থাকি যতক্ষণ পর্যন্ত না সেইখান থেকে আসে যে না 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 না, এরকম বহুতবার হয়েছে। তো এর জন্য আমি খাদেমগিরিতে থাকি না। হ্যাঁ আমার যদি কাউরে বাইরে ঘুরে খাওয়াইতে কয়, তাহলে মনে হয় কি আমি পাতিলে সব হেরে দিয়ে দিই, এরকম লাগে। আর মেহমান আসলে বিষয়টা অন্যরকম হয়ে যায়, কেন জানেন? কারণ আমি চিন্তা করি কি, মেহমান খায়া যদি থাকে তাহলে খাবো, নাহলে খাবো না। এই এখন সেদিন আবার হাঁস রাঁধছে, দেখেন হাঁস রাঁধছে, হাঁসের মাংস এখন কারো প্লেটে মাহিনুর উড়াই দেয় না, হ্যাঁ এখন যদি কেউ বেশি নেয়, কেউ এটা নেয়, পরে কী করলো, ফাতেহা কী করলো, এই ফাতেহা এক পিস হ্যাঁ জামাইয়ের হাতে তুলে দিল, দিয়া মানে দিতেছে। আর একটা রিলস ভিডিওতে দেখলাম কইতেছে, চলতেছে বাবার বাড়ির কি জামাই আপ্যায়ন, জামাই আপ্যায়নের মধ্যে তো কইলাম পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, বুঝছেন? এটা হচ্ছে জামাই আপ্যায়ন। এখন এটা যদি ফাতেহার মা থাকতো, হ্যাঁ ফাতেহার মা থাকতো, অবশ্যই এই ফাতেহার মা তার মেয়ের জামাইয়ের জন্য যে কইলাম একটু কোরবানির মাংস হইলেও রাখতো, মেয়ের জন্য কোরবানির মাংস হইলেও কিন্তু রাইখা দিত, কিন্তু আফসোস তো নাই দেখা বায়ের বউর কাছে পড়ছে। আর বায়ের বউ তো হ্যারে মানে যেমন খুশি জিঙ্গালালা খাওয়াইতেছে নিজের পছন্দের, ওই যে বাইতে গেলে আর মায়ের যে বাদাম ডলা, এই ডলা সেই ডলা হেরি খাওয়াই দিতেছে। ও ফাতেহা আবার কইতাছে তানু মণ্ডলের জামাই আইছে, কয় দুই জামাই খাইতেছে, বাড়ির দুই জামাই খাইতেছে, এক আমার জামাই আর এক তানজিলার জামাই। হ্যাঁ বাড়ির দুই জামাই কেমনে হইল? ফাতেহা না কিছু বছর আগে বলছিল যে এই তানজিলার বাপকেডা, ফাতেহা কইছিল এই কথা, তানজিলার বাপের পরিচয় জানতে চাইছিল মানুষের কাছে, ওনার এক্স বয়ফ্রেন্ডের কাছে জানতে চাইছিল। সেই সাথে সেদিনকে তার মাও মানে তানজিলার মা কইল যে এটা তানজিলার দুধ বাপ। তাহলে সেখানে ফাতেহাদের বাড়ির জামাই হইল কিভাবে কন? ফাতেহা আরে চাড়া এই ফাতেহা চাটতে ফাতেহার দেখেন না দাঁতের জায়গায় দাঁত নাই, চেহারার জায়গায় চেহারা নাই, ঠোঁটের জায়গায় ঠোঁট নাই, চাটতে ওর ঠোঁট মুট সব কিছু বেকা বুলা বানায় ফেলাইছে। এখন যা আছে সব মনে করেন যে উপরের মানে দেখার মতো একটু খোসা, এই খোসাটা আছে, এছাড়া আর কোনো কিছু নাই। কালকে ফাতেহা কয় যে ভাবির কাছে পুঁই শাক খাইতে চাইছি,
ভাবি কোন কোন জায়গা থেকে ঘিরার মধ্যে পুঁইশাক নাই, ভাবি কোন কোন জায়গা থেকে পুঁইশাক খুঁজে এনে এনে আমার জন্য রান্না করতেছে। ও রে ফাতেহা, ফাতেহা আল্লাদের ননদ, ফাতেহা কি আল্লাদের ননদটা হয়ে গেছে, দেখছো নি গো তোমরা? হ্যাঁ, তা ফাতেহা যখন ফাতেহার ভাবির কাছে দেশি মুরগির তরকারি খাইতে চাইছিল, ফাতেহার ভাবি দি পাশের বাড়ির থানে দিহি দেশি মুরগি কিনে না ফাতেহার রে একটু ওই দেশি মুরগির ঝোলও খাওয়ায় নাই কেন? তখন তাহলে ননদ ভাবি সম্পর্ক ভালো ছিল না? ফাতেহা, হ্যাঁ কম না কেন? এত ভালো সম্পর্ক যে ভাবি পুঁই শাক এক বাচ্চা বৃষ্টির মধ্যে বাইরে পুঁই শাক টুকাই টুকাই খাওয়ায়, হেই হানে ফাতেহা একটু খালি মাংস খাইতে যাচ্ছিল, দেশি মুরগির ঝোলও পায় নাই। তা পুঁই শাক খাওয়াইছে কারণ আছে, পুঁই শাক হইতেছে হাটে ঘাটে মাঠে এমনি পড়ে থাকে। এই যে আমার বাসার সামনে হুদাটা গাছ হয়ে রয়েছে, হেই মোড়া একটা ডগা, ও মাগো দেখলেই লোভ লাগে। হ্যাঁ, হুদাই পইরা রইছে। তা হাটে ঘাটে মাঠে যাইয়া এরকম শাক টুকাইলে অনেক কিছু অনেক পাওয়াই যায়, এটা কোনো ব্যাপার না। ব্যাপার হইতাছে গিয়ে খাওয়ানোর মন মানসিকতা তো থাকতে হবে, তাই না? ফাতেহারে খাওয়ায়। ফাতেহারে একজন একটা কমেন্ট করছে, কারণ কমেন্ট আমি আপনাদের একটু পড়ে শোনাইতেছি, দাঁড়ান। তা ফাতেহারে একজন ওই যে কমেন্টটা লিখছে, উনি লেখছে যে বিদেশে থাকলে ননদ ভাইয়ের বউয়ের কথা বলে, ভাইয়ের বউ ননদের কথা বলে, আর দেশে আসলে কত মিল। এখানে একটা মানে কোনো রকম একটা থাকে না যে ক্রিটিসাইজ করার যে হাসির ইমোজি, সেটা দিছে, দিয়ে লিখছে যে এটা ফেসবুক ব্লগ লিখছে আর কি। তো সেইখানে ফাতেহা উত্তর দিছে যে আজ পর্যন্ত কখনো নেগেটিভ কিছু কথা বলতে কি আজ পর্যন্ত দেখেছেন কখনো নেগেটিভ কিছু কথা বলতে ভাবি সম্পর্কে? উচ্চশিক্ষিত আফা এরকমভাবে লিখছে। না না না, আমরা দেখি নাই, আমরা শুনছিলাম। ওই যে সিঙ্গাপুরি কারে জানি নিরিশারে না কারে জানি ফাতেহা কইছিল না যে তুই যদি আমার কইলজা টুকরো হয়ে থাহস তাহলে আমার ভাবিরে দে, ঠিক ইচ্ছে মতো দে দে না। এটা জানি কে জানি কইছিল? ফাতেহা কইছিল না? না ফাতেহার অন্য লাং বাতারের রায়া কইছিল? মানে ফেসবুকের মধ্যে এসে হইতেছে গিয়ে ওনাকে যত ভালোবাসা, যত কুরকুরানি, ঠিক আছে? তো এই যে একজনে কয় কি যে এই আপনার ভাবি কি একটু পোলাও রাঁধতে পারে নাই, রোস্ট কোরমা এরি করতে পারে নাই? আরে ভাই, ওই করবো কোন সময়? ও কি এটি রাঁধতে পারে? ও বাপের জন্য জীবনে রাঁধছে, ওরা রোস্ট কোরমা জীবনে চোখে দেখছে? জীবনে তো দেখে নাই। এই যে কি কয় খিচুড়ি, ব্রয়লার মুরগি, ফাঙ্গাস মাছ, ভর্তা, ঠিক আছে? এই জিনিসগুলা তো মনে করেন যে এগুলা পদ্মাসরের প্রথম কি বলে জাতীয় খানা। হ্যাঁ, তো এই জাতীয় খানা পদ্মাসরের ভাবির দ্বারাই খাওয়ানো সম্ভব। আপ্যায়ন এই যে পদ্মাসর এডি দিয়েই করে, ওই যে মুরগি বা রোস্ট পোলাও, ঠিক আছে? এগুলো যে একটা মানুষ অতিথি হয়ে আসলে তারে যে একটু খাওয়াইতে হয়, ভালো মন্দ খাওয়াইতে হয়, এটি তো এই পদ্মাসরের এই বুড়ি তো জানে না। হ্যাঁ, অশিক্ষিত বুড়ি তো জীবনেও জানে না, কারণ এরা তো জীবনে কোনো দিন মেহমানদারিই করে নাই, জানবে কি কইরা? যতটুকু জানছে তা মনে করেন যে এই আপনাগো দর্শকগোর জুতার বাড়ি খাওয়ানোর ইয়াতে ঠেলায় গিয়া শিখছে। তবে মজার বিষয় হইতেছে কি জানেন, যে এত কিছু আছে, এত কিছু হ্যার মনে করেন আল্লাহ তালা হ্যারে ডাল্লা বলে দিছে। সত্যি কথা কইতে কি যে হ্যারে যে আল্লাহ এমনই ডাল্লা দিছে যে খাওয়ানোর জন্য যে ভালো সার্ভিং ডিশগুলা, হ্যাঁ, যে মেহমানের জন্য যে ইয়া করে উঠা মানে সামনে আইনা দেয়, মানে খাওয়ানো তরকারি মরকারি বাড়ার যে ডিশগুলা, সার্ভিং যে ডিশগুলা, সেই সার্ভিং ডিশগুলা হ্যারে আল্লাহ তাল্লাহ দেয় নাই। হেডি কিনার লেগে আল্লাহ তাল্লাহ হ্যারে তৌফিক দেয় নাই। হ্যারে দিছে কি জানেন? হ্যারে তৌফিক দিছে গামলার মধ্যে বইটা খাওয়ানো,
হ্যাঁ, গামলা সামনে দেওয়া, আর ওই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা কয়টা চামচ, সেই চামচটি সামনে দেওয়া, এটাই হইতেছে গিয়ে আফার আল্লাহ তৌফিক দিছে, ঠিক আছে। আফার যে যেরকম ফুরানি করে, যে 6-7 বছর 8 বছরের ক্যারিয়ারে আফা বহুত চুল হালাই ফালাইছে, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বিশ্বাস করেন, আফা একটা সার্ভিং ডিশ কিনতে পারলো না, হারে আফসোস। এই জীবন আফার লাইকা কী হবে। আফারে উচিত যে আমাদের বলা যে তোমার জীবন তুমি ত্যাগ করে ফেলাও। এই জীবনের রাইখা কী করবা, ইউটিউবের মধ্যে তোমরা মুখ দেখাইতে পারতেছো না, সামান্য সার্ভিং যে ডিশ, এই ডিশই কিনতে হারে নাই। সত্যি কথা, একটা গরিব মানুষের ঘরেও হ্যাঁ হিসাবেও, মানে গরিব হিসাবেও সে চেষ্টা করে যে আপ্যায়ন, তা আপ্যায়নের মতোই করে। ভাই আমি তো মনে করি যে ভাই আমার সামর্থ্য অনুযায়ী যে কোনো মেহমান আসুক না কেন, তাহলে আমি আমার মানে সাধ্য মতো আপ্যায়ন করার চেষ্টা করব। এতে মনে করেন যদি কি কয় সাজানো দোয়া পোছা যে হান্ডি পাতিল যাই থাক না কেন, হেরি সব নামায়াই দিব। আর ধোয়ার কষ্ট ওটা কোনো ব্যাপারই না, ধর্মও 1 ঘন্টার মধ্যে ধুইয়া সুইয়া পরিষ্কার করে ফেলামো। কিন্তু শিখতে তো হইব ভাই, সামাজিকতা শিখতে তো হইব। ওর মা এখন পর্যন্ত খালি পায়ে হাঁটে, আর মাইয়ার এত বড় লোক, ওর মা এখন পর্যন্ত খুন্তি সহেও দেখে না, খুন্তি দেওয়া জীবনে ভাত তরকারি লারেই নেই। তাহলে হেই মাইয়া কত দূর পর্যন্ত শিখবো। তারপরে একটা মানুষ যখন খায়, নিজের হাত দিয়ে বাইরা দিতে, মানে হাত দিয়ে বাইরা নিতে কয়। আচ্ছা, মেহমান তো নিজের লজ্জা শরমের জায়গাতেও তো মেহমান একটু নিবে, তো আমার সেটা তারপরে দিতে হবে না যে নে খা। না না না, আপা কয় ওরা মন মতো করে খাক, ওরা মন মতো করে নিক। একটা আশ্রামসে 8-10 জন করে মানুষ খাওয়ানোর লেগা, তা ওই যে একটা হাঁসে কয়জন মানুষ খাইছে, তাই এক পিস করে খাইছে। দিয়া মেহমানদারি আবার ফাতেহা ফুডানি করে যে শ্বশুর বাড়ির আপ্যায়ন চলতেছে, আপ্যায়নই তো চলবো। যে চাকরটা মালয়েশিয়া বয়ে মানুষের চ্যানেল গিলছে, তা সেই চাকরটারে এরকম একটু খাওয়াইবো না, খানা পিনা করাইবো না। মাগুর মাছের মতো চেহারাওয়ালা চ্যানেল গেলা মালয়েশিয়ান কামলা পাঙ্গাস মাছ দিয়ে আপ্যায়ন করবে না তো খাসির রোস্ট দিয়ে আপ্যায়ন করব? হ্যাঁ, তাই মাহিনুরের হুকুম ঠিক মতো তামিল করার কারণে ওই কামলার মানে চ্যানেল খাওয়ার কারণে ওই কামলার কপালে এইটুকু জুটছে, তা না হলে ঝাটকা ইলিশের পাতলা জল দিয়া ভাত গিলতে হইতো। যতদিন পর্যন্ত এই চ্যানেল খেকো কামলাটা দেশে থাকবে, ততদিন রোজ একটা করে ডলা দিবেন, মানে আমরা ডলা দিতে কইছি। বসে বসে বাচালের বউয়ের কামাই খাওয়া আর মাহিনুরের গোলামি করা বাদে এই বলটার আর কোনো গুণ আছে কি? কোনো গুণ নাই, কোনো কিছু নাই। বাইরে একখানে গেছে গেলতে, এখানে যায় ভাত খায় কোন কুত্তার মতো করে গাও 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 করে খাইতেই আছে। হ্যাঁ, লাজ লজ্জা তো কোনো কিছু নাই। ওদিকে আবার আরেকটা আফু আমার কমেন্ট করছে যে, আমার গতকালকে আরেকটা আপু কমেন্ট করছিল যে আপু নিশি আর নিশির ভাইয়ের বইয়ের নাটক দেখছো, ভালোবাসা দেখছো, পিরিত দেখছো? হ্যাঁ দেখছি পিড়ি তো দেখি, মানে এখন পিড়িত দেখছি, 2 দিন পরে বাঁশ দেওয়া দিয়েও দেখবো। হ্যাঁ, কেন বাঁশ দেওয়া দিয়ে করবো না কত, 2 জনে মিললা। কারণ একজন আরেকজনের পাপের ভাগিদার, একজন আরেকজন পাপের সাক্ষী, তারা সেখানে ভালোবাসা না দেখাইলেও তো উপায় নেই, উপায় আছে। তো এখানে 2 জন আবার একই, কিন্তু একই কোয়ালিটির, একই খাইচ্যতের। তো পার্থক্যটা কি আমি তোমাকে একটু পড়ে শোনাইতেছি। লিখছে সীমা কি শারমিন মনে হয়, অ্যাপটা লিখছে তিশা আর নিশির মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমি তো মনে করি ওরা দুটোই একই চরিত্রের, শুধু পার্থক্য নিশি একটুখানি শিক্ষিত আর তিশা অশিক্ষিত। ওমা, নিশি শিক্ষিত? আমি তো জানতামই না। দুটো পরিবারের একই রকম নোংরা।
তাছাড়া নিশির রুচি যে কতটা খারাপ তা বোঝা যায় তার প্রেমিক আর স্বামীর পছন্দ দেখে। প্রেমিকটা তো তাও ভালাই আছিল, হ্যাঁ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু এই নিশির যে জামাই, সেই জামাইয়ের কোন ব্যাকগ্রাউন্ড আছে? মানে কি তা কইতাম, কোনো ব্যাকগ্রাউন্ড আছে? কোনো জাতের মধ্যে পড়ে? আচ্ছা, পড়েই না। আর নিশির হাজবেন্ড যে একটা অপদার্থ, মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন, নির্লজ্জ বাপ্পির মতো পুরুষ, এটা বোঝা যায়। পুরাই বাপ্পির মতো চরিত্রের, একই স্বভাবের। তার চরিত্রেও ঝামেলা আছে। তার কথা চোখ নাড়ানো দেখে বোঝা যায় একটু সমস্যা আছে। না হলে কেউ তার নিজের স্ত্রীর নোংরা ইতিহাস জানার পর দাঁত কেলিয়ে ক্যামেরার সামনে এসে হাসতো? আরে বোন, হাসে তো যাই আর ইয়ার লিগা, স্বার্থের লিগা। তারপরে লিখছে, মানুষজনের সাথে মিশতে লজ্জা পেত। এমন বউ আর বউয়ের পরিবারের বাকি সদস্যদের নোংরামি দেখে ক্যামেরার সামনে আসতে 14 গোষ্ঠী বারবার চিন্তা করত। সুশিক্ষিত ভদ্র মানুষ হলে সে কখনো নিজের বোন নোংরা ইতিহাস আর বউয়ের ভাইয়ের পচা দুর্গন্ধযুক্ত ইতিহাস রোজ রোজ দেখে শুনে এতটা স্বাভাবিক থাকতো না। নিশির জামাই আরেক চিড়িয়া। নিশি আর কার্টুন তুহিনের মধ্যে কোনো একটা ডিল হয়েছে, যার বিনিময়ে সংসার করছে। নিশি আর বাপ্পির মধ্যে কোনো ভালোবাসার মায়ার সম্পর্ক নেই, আছে স্বার্থের সম্পর্ক। ওরা সবাই শুধু টাকা চেনে আর টাকাটাকে ভালোবাসে। সম্পর্ক ওদের কাছে মূল্যহীন। সবচেয়ে বড় কথা হচ্ছে, ভিউয়ার্সরা তো জানে না অপদার্থ তুহিন কেমন, কিন্তু বাপ্পি তো জানে, তাই 2 পয়সার মূল্য দেয় না, দিবেও না কোনো দিন। নিশি, বাপ্পি, তিশার সাথে যারাই মিশবে বা সম্পর্ক করবে, তারা সবাই একই চরিত্রের পচা দুর্গন্ধযুক্ত মানুষ। ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, আফু তুমি এটা কি কইছো? যে এই যে নিশি আর বাপ্পিগো লগে, তিশাগো লগে যারা মিশবে, হেরা যে দুর্গন্ধযুক্ত কইছো? মাইনসে দিহি লন্ডনে পুরা 14 গোষ্ঠী নিয়ে থাকে, হ্যাঁ, এলিট পরিবার। হ্যাঁ, তুমি যে কথাটা কইছো, তোমার নামে সানডে মান্ডে হয়ে যাবে, তুমি চিন্তা করো না, বুঝছো? তুমি এটি কি কইছো? নিশিগোর সাথে যারা মিশে, তিশাগোর সাথে যারা মিশে, হ্যাঁ গো, কিছু মানুষরা কিন্তু লন্ডনে পুরা সপরিবার নিয়ে থাকে, হ্যাঁ, স্বনামধন্য পরিবারের মানুষজন। হ্যাঁ, তুমি আবার পচা কইছো? কত বড় সাহস, বেদব! হ্যাঁ, তুমি এই সমস্ত কথাগুলা করো, মুছে ফেলো, এইগুলো আর বলবা না, খবরদার। আমার কাছে বলছো এই স্বনামধন্য মানুষেরা, লন্ডন প্রবাসী মানুষেরা এসে যখন তোমার কমেন্টের নিচে তোমাকে বলবে, তখন আমরা কোথায় যাব বলো তো? পালিয়ে তোর দিশা পাবো না। নিশিরা খুব ভালো মানুষ, বুঝছো? খুব বালা, এর লিগে এরকম এই অবস্থা, স্ক্যান্ডাল বাইরেছে। তোমরা খারাপ দেখা তুমগো বাইরে নাই, বুঝতে পারছো? এই সমস্ত কথা আর কোনো দিনও কবা না, বললা দিলাম। এর জন্যেই তো ওই যে বাসি পচা তরকারি খাওয়ায়া, পান্তা ভাত, পানি পান্তা খাওয়ায়া বিদায় করার মোমেন্টে নিশি বাবার বাড়ির মায়া ছাড়তে পারে নাই, বুঝেন না? যদি ভাবির একটু সমাদর গুণোদর না করে, সমাদর গুণোদর যাই হোক, সেটাই হোক, সমাদর গুণোদর নাই করে, তাহলে নিশির তো মনে করেন এই বাড়িতে আর আহারের কোনো উপায় থাকবে না। আচ্ছা, নিশির ভাবি যে নিশিকে মুরগির মাংস রান্না দিতে চাইছিল, তা নিশির ভাবি কি নিশিরে মুরগির মাংসটা দিছে রান্দাটা? না, গতকালকে তো নিশির ভাবি নিশিরে ওই যে যেদিনকে আইসে পরে বাসি মুরগির তরকারি খাওয়া গিলাইছিল, হ্যাঁ, তো ওই গিলানোর সময় তো কইছিল যে তোরে এরকম করে মুরগি রান্না দিমুনি, তুই নিয়ে যাইস। নিশি কইছে, মা যখন গেছিল তখন তো তুমি রান্না দিছিলা, তখন তো ওই রান্নাটা অনেক মজা হয়েছিল, হ্যাঁ, কয় তোর লেগে রান্না দিমু, তুই নিয়ে যাইস। তা আদরে ননদরে কি হেইডা রাইন্দা দিছিল? কোথায় দেখলাম না তো। যাই নিশি, তুই যে মুরগি রানতে কইছিলি, বা তোর লেগে যে মুরগি রাইন্দা দিমু, হ্যাঁ, নিশোস বা কিছু? ও নাকি এবার নিশি বলে কোন হানের সফরে যাইব, হেন থেকে দিব। যারা এখনই দিল না, হ্যাঁ আবার পরে কোন সময় দেয়, এটা তো ভাই আমরা জানি না।
আমরা তো দেখি ওই বাসি পচা খাওয়ায় খাওয়ায় মেহমান বিদায় দিতাছে, তাই হের লিগাই কইলাম। তোমরা আবার কোনো কিছু মনে করো না, বলো। আমাকে চোখের সামনে আমরা যা দেখি আমরা তো তাই বলবো। আমরা তো আর গিয়া বানায় বানায় কোনো কথা বলতে পারবো না, তাই না? বানায় কথা বলতে গেলেও তো আবার আমরা খারাপ হয়ে যায়। আমরা দেখছি দেখেই কিন্তু বললাম। এটা কিন্তু আবার কেউ বললো না যে তোমরা দেখছো কোথায়। আমরা দেখছি হ্যাগো ব্লগে। তোমরা হ্যাগো ব্লগ যারা দেখছো না তারা জানো। তোমরা কিন্তু নিজেরাও দেখছো, নিজেরা দেখে সেটাও কিন্তু মানুষের লগে এরকম নাকামুকা করতে থাকো। ও সেই সাথে নিশিয়াপাই বলে কোনো কিছুই আনে নাই। নিশিয়াপা বলে কোনো কিছুই আনে নাই। ও ভালো কথা ভালো কথা ভালো কথা। নিশিয়াপা কিছু আনুক আর না আনুক, নিশিয়াপা মেলাডি চকলেট আনছে। যাই হোক, তানু মণ্ডলের পোলা দুধ বায়ের জির পুলারে কয় আমার বাইয়া আমার বাইয়া আমার বাইয়া। ফাতেহা কয়, ফাতেহার বলে বাইয়া, শিন কালুয়া। হ্যাঁ, ফাতেহার বাইয়া। তা ফাতেহার কোন দিনের বাইয়া, কোন জন্মের বাইয়া, একটু আমাকে কওছে দেখি। ফাতেহার কোন দিনের বাইয়া? ফাতেহার ভাবির বোনের মেয়ে। তাহলে সেই অর্থে ফাতেহার ভাবির বোনের মেয়ে হইলে সেই ভাবির বোনের মেয়ের ঘরের ছেলে ফাতেহার কিভাবে বাইয়া হয়ে গেল বলেন তো? এই যে ফাতেহা যে কিছুদিন আগে বলছে আমাদের বাড়ির মেয়ে, আমরা কোথায় দিব না দিব সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো এই যে যেদিনকা ফাতেহার ভাইয়ের বউ বলল যে তানজিলা হচ্ছে গিয়ে দুধ কন্যা, তো তখন কি ফাতেহার মুখটা থাকলো? হ্যাঁ ফাতেহা, আমরা জানি না, থাক, বেশি কিছু বলতে চাই না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা, সি ইউ।